এখানেই প্রশ্ন করছি, আপনাদের জনপ্রিয়তা কি কারো কাছে ঈর্ষার কারণ হয়ে উঠেছে আপনারা? আমি জানি না, আমি তো একটা নগণ্য ব্যক্তি। ঈর্ষার কারণ, আচ্ছা যদি ঈর্ষার কারণ হয়ে থাকে আমাকে বলতে পারতো যে ভাই ঈর্ষার কারণ হচ্ছে, তো জনপ্রিয়তা বাড়ছে, তুই অন্তরালে চলে যা, আমি চলে যেতাম। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে মেলাইন করবার জন্য কোথাও কোথাও বলা হলো, ডায়মন্ড হারবার থেকে চিঠি দেওয়া হলো আমার বিরুদ্ধে যে সেটিং করেও রাজনীতি করে। 84খানা কেস, 6বার 7বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, বাবার কাজ, তারপরেও শুনতে হবে। গোটা রাজ্যে দৌড়ে বেরিয়েছি, বাড়িতে মেয়ে অসুস্থ হয়েছে, স্ত্রী অসুস্থ হয়েছে, কোনোদিন খোঁজ রাখতে পারিনি, স্বাভাবিক, তার জন্য কোনো গিল্টি ফিল নেই, কিন্তু তারপরে এটা শুনতে হবে যে আমি সেটিং করে রাজনীতি করি। ঠিক আছে, আমার বিরুদ্ধে অভিযোগ এলো, তো অভিযোগ কার সঙ্গে সেটিং করছেন? তৃণমূলের সঙ্গে সেটিং করি নাকি আমি? কে অভিযোগ করলো? ডায়মন্ড হারবার থেকে করেছে, এবং ডায়মন্ড হারবার থেকে যারা করেছে তাদের ভায়া জেলা ভায়া রাজ্যের সিগন্যাল না পেলে, এখন মনে হচ্ছে ভায়া জেলা ভায়া রাজ্য না হলে তারা এই সাহসটা পেতেন না। চিঠি দিলেন, চিঠি দিয়েছেন, ঠিক আছে, সমস্যা নেই, কমিউনিস্ট পার্টিতে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকতেই পারে। আমার বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো, আমাকে জিজ্ঞেস করুন, আমার ক্যাডারদের সামনে এমনি বলছেন তোর নেতা কোথায়, তোর নেতা কেস খেয়েছে কেন? আপনি কমিউনিস্ট পার্টির এথিক্স মেনে কাজ করছেন, আপনি কমিউনিস্ট পার্টির গাইডলাইন মেনে কাজ করছেন, আপনি কেন বলবেন অন্যদের সামনে আমার কথা? তারপরে বলছে মিটিংয়ে সমালোচনা করে নেবো, তুমি শুনে নাও। কেন মিটিংয়ে সমালোচনা করে নাও? আমি শুনে নাও মানে আমি পরোক্ষভাবে স্বীকার করলাম যে আমি সেটিং করে চলি। আমি বললাম কমিশন হোক, কোনো উত্তর নেই। আপনি তো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তা সেটিংটা কিভাবে হলো আমি জানি না, কিন্তু যে বা যারা হুমায়ুনের সঙ্গে যখন বসতে যায় তখন সেটিং থাকে না। নিজে এমপি এমএলএ হওয়ার জন্য শাসক দলের নেতা ঘনিষ্ঠদের থেকে কোথাও সেটিং, কোথাও টাকা নেয়, তখন সেটা সেটিং হয় না। আর আমি যখন দাঁতে দাঁত চেপে লড়াই করি তখন সেটিং হয়। আসলে সেটিংয়ের কথাটা বলা হচ্ছে এই কারণে, ব্যক্তিগতভাবে মেলাইন করে দাও। লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগতর লড়াই, সেখানে তো মতাদর্শ আসছে, সেখানেও কিছু প্রশ্ন আসছে, সেখানে সংগঠনের প্রশ্নে কিছু প্রশ্ন তো সেখানে অবশ্যই আছে, সেই প্রশ্নগুলো তুলে ধরেছি, সেই কারণে হয়তো অপ্রিয়। আচ্ছা, আমি এত অপ্রিয় হয়ে গেছি, আমার ধরে নিন আমি খুব অবাধ্য ছেলে, আমি তো রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি। আপনি আমার সঙ্গে এখনো এই আজকে রাজ্য কমিটি মিটিং, আপনি একবারও ফোন করতে পারলেন না? এটা কি আপনার উদ্ধত্ত? আপনি হুমায়ুনের সঙ্গে মিটিং করবার জন্য আপনার সময় আছে, এক্স রাজ্য কমিটির সদস্যের সঙ্গে কথা বলার আপনার সময় নেই? তাহলে কি আপনারা চান না আমি পার্টিটা করি? আমি তো চাই পার্টিটা করতে, আমি তো চেয়েছিলাম, সেই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, আমি তো মিডিয়াতে দিইনি। প্রতীকুর রহমান যদি প্রশ্ন করে সৃজন বরচাস কেন বাংলা বাজার যাত্রায় থাকবে না, তাহলে প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে, এগুলো প্রশ্ন করা যাবে না। কিন্তু যদি প্রতীকুর রহমান প্রশ্ন করে হুমায়ুনের সঙ্গে কেন আপনি বৈঠক করবেন, তখন প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে। তাহলে এই দ্বিচারিতা কতদিন চলবে? এখানেই আপনাকে প্রশ্ন, যে আপনি যেটা বলছেন যে দলের একাংশের মধ্যে নীতি নৈতিকতার অভাব দেখা দিচ্ছে, এই যে একাংশ, তার মধ্যে কি পার্টির যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পড়েন? আপনি তো প্রশ্ন করছেন। আমার তো তাই মনে হচ্ছে। দেখুন, নীতি নৈতিকতা কি না কি সেটা তো আমি এখন বলতে পারবো না ভাবে কার মধ্যে কি আছে না আছে, কিন্তু কমিউনিস্ট পার্টির সম্পাদক, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের যে দায়িত্ব হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে, উনি সেই দায়িত্বটি যদি যথাযথ পালন করতেন তাহলে হয়তো আজকের আপনার সঙ্গে এখানে বসে আমি বাইট দিতাম না, আপনার সঙ্গে এখানে কথা বলতাম না, হয়তো এখন আলিমুদ্দিনের রাজ্য কমিটির মিটিংয়ে বসে আমি কথা বলতাম। দায়িত্বটা ওনার ছিল ডাকার, উনি তো ডাকেননি। তাহলে কোথাও থেকে মনে হবেই, এটা তো স্বাভাবিক। আদর্শের বিচ্যুতি কিনা যারা নেতৃত্ব আছেন, যারা ওই ঘরে বসে আছেন, তারা বলতে পারবেন। তারা কেন চুপ করে আছেন আমি তো জানি না, তাদের তো প্রশ্ন করা উচিত। এক ডেরেকা মহল, ভয়ের পরিস্থিতি, গাব্বার সিং আছে কিছু বলা যাবে না, কিতনে আদমি থে বলাও যাবে না, তো বলেছিল সর্দার 3 আদমি থে 2 আদমি থে, এখানে সেটাও বলা যাবে না। সর্দার যা বলবে, সাহেব যা বলবে সেটাই করতে হবে। কি কালচার কমিউনিস্ট পার্টিতে? মানে আপনি প্রকাশ্যে কোনো কথা বলতে পারছেন না? আমি তো এতদিন প্রকাশ্য বলিনি, কারণ আমি দলের প্রোটোকল মেনে চলতে বাধ্য ছিল। দলের ভেতরে আপনি কোনো কথা বলতে পারছেন না মুখ খুলে? কেউ বলতে পারছে না, সবাই ভয়ের পরিস্থিতি আছে, এক্ষুনি বোধহয় কাছে যাবে। দমবন্ধ পরিস্থিতি। আমার কাছে তো দমবন্ধ মনে হয়েছিল, কার কাছে কি আছে আমি বলতে পারছি না, কেউ সেটাকে এনজয় করতে পারে। আপনি একটা প্রতিকূল রকমকে ঝেড়ে ফেললেন, সামনে উঠলো। জেনে রাখবেন এটা একটা প্রতিকূল নয়, যারা সাহেবরা আমার কথা শুনছেন জেনে রাখুন এটা একটা প্রতিকূল নয়। পশ্চিমবঙ্গের মাটিতে বুথে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে, তলায় হাজার হাজার প্রতিকূল আছে যারা প্রশ্ন করছে, এবং যারা প্রশ্ন করেছে বলেই তারা কর্নার হয়েছে। আজকের আমি প্রকাশ্য মুখ খুলেছি, হয়তো তারা পার্টির কারণে,
তারা মুখ খোলেনি, কিন্তু ব্যক্তির কারণে একদিন না একদিন মুখ খুলবে, সেদিন কিন্তু পালানোর পথ পাবেন না। ভালো থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।